আজকে কলেজে এসে মনে হইল পুরা মাইনকা চিপায় ফাইসে গেছি। কি যে একটা অবস্থার মধ্যে পড়ছিলাম আল্লাহ! আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে। আর সকালে আজকে কলেজে আসছি, অনেক তাড়াতাড়ি আসছি। কারণ হচ্ছে আমার ট্রাম পেপার জমা দিতে আসছিলাম। তো ওইটা ম্যাম জমা নিয়ে আর দেখে ফেরত দেয় নাই। বলছে, "আগামীকালকে এসে নিয়ে যেও।" পরে এখন আর বের হইতে পারতেছি না। খুবই বিরক্ত লাগতেছে। কলেজে আবার স্পোর্টস চলতেছে। আর এই যে দৌড় ছিল, দৌড় প্রতিযোগিতায় কতগুলা পইড়া গেছে। ১ম রাউন্ডে মাঠের মধ্যে পড়ছে। ২য় রাউন্ডে অবশ্য একজনও পড়ে নাই। তারপরে ছিল ২ পায়ে দৌড়, সবগুলা দৌড়-টোড় দেখতেছিলাম। এগুলো আসলে কি জোর করে দেখানো যায়? কলেজ কর্তৃপক্ষ সবাইকে জোর করে ধরে আটকায় রাখছে। আর সবারই তো বাসায় কাজ থাকে, বাইরে অনেক কাজ আছে। তো এইজন্য কেউ আসলে এরকম এনজয় করতেছিল না, সবাই বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, তারপর কি করব, বসে থাকবো, তাই একটু ভাবলাম ভিডিও বানাই ফেলি। আর এই ভিডিওটা বানালাম দৌড় প্রতিযোগিতার। এই ক্রীড়া প্রতিযোগিতা ছোটবেলায় আসলে অপেক্ষা করতাম স্কুল লাইফে কখন ক্রীড়া প্রতিযোগিতা হবে, ওই উইকটা বা কোন দিন হবে, ওইটার জন্য একটা আলাদা আমেজ ছিল। এখন অবশ্য এগুলা নাই, একদমই বলা চলে। কবে ক্রিয়া হচ্ছে না হচ্ছে তো খবর নেই নেই, যাচ্ছে কলেজে না আসলে তো দেখতামই না আমাদের কলেজে খেলা হচ্ছে। স্কুল লাইফে অবশ্য জানুয়ারি মাস থেকে শুরু হয় আমাদের ক্রীড়া প্রতিযোগিতা। জানুয়ারি মাসে ভর্তি টর্তি কার্যক্রমের পর থেকে শুরু হইতো। কলেজ লাইফটা কিন্তু অন্যরকম, এটা ডিসেম্বরের দিকেই শুরু হয়ে যায়। কারণ এখানে তো জুন জুলাই সেশন, এই জন্য ডিসেম্বরে একটা পারফেক্ট টাইম থাকে। আর স্কুল তো হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। তো এইজন্য মানে ওইখানটা জানুয়ারির পরে কয়েকদিন পর থেকে শুরু করে। তারপরে তো ব্যাডমিন্টন খেলার জন্যই হচ্ছে আজকে অনেকগুলা খেলা হয়ে যাবে। তো এগুলো দেখতেছি আমি, যে ২ পায়ে দৌড় ছিল এইটা। ২ পায়ে দৌড়টাও অনেকে জিতছে, ভালোই লাগছে। ওই যে এইখানেও ৩-৪ টা ধাম করে পইড়া গেল। এই পইড়া যাওয়া দেখলে খুবই আজই লাগে। যদিও ওরা কষ্ট পাইছে পড়ে যেয়ে আসলে। উম একটা কথা আছে না, ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল। তো সেই খেলা দেখতে যেয়ে পড়ে গেছে, এখন আর কি করার। তারপরে আসার সময় মানে বের হইতে দিচ্ছিল না, ১টা বাজে কলেজ থেকে বের হইতে দিছে। তো রান্না করা ছিল না বাসায়, তাই পাশে মানে বাসায় আসার সময় খাবার নিয়ে আসলাম। আর এই রেস্টুরেন্ট না সরি, হোটেলটা বাসার পাশেই ছিল, খাবারের হোটেল। আর এই হোটেলের লোকটা আমার পরিচিত একজন ছিল। তো অনেকদিন ধরে বলতেছিল যে খাবার-টাবার খান না আমাদের হোটেলে। তাই আজকে ভাবলাম যে যেহেতু খাবার বাসায় অল্প পরিমাণে আছে, তাই ওর হোটেল থেকে কিছু খাবার নিয়ে যাই। আর আমার হাসব্যান্ডও একদিন খেয়েছিল, আমাকে বলল যে ওই পরিচিত লোকটার হোটেলে খাবার রান্নাটা ভালোই হয়, পরিষ্কার আছে। তো আমিও হচ্ছে ওদের এখান থেকে নিলাম, কাতলা মাছ ছিল মনে হয়। আর নিয়েছি পাঙ্গাস মাছ, আর নিলাম করলা ভাজি, লাউ, রুই মাছ দিয়ে ঘন্ট করা একটা তরকারি। তো আর ডাল এগুলো নিয়ে আসছি। তো নিয়ে এসে বাটিতে রেখে দিলাম। এখন হচ্ছে খাবারটা খাবো। তো ১ম এ হচ্ছে আমি করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার হাসব্যান্ড অনেক প্রশংসা করতেছিল করলা ভাজির। তবে করলা ভাজিটা খাওয়ার পরে আমার মনে হলো অ্যাজ ইউজুয়াল বাসায় আমি যেরকম তিতকুটে করলা ভাজি করি, সেম একদম ঐরকমই লাগছে। ওর কাছে বাসারটা ভাল লাগে না, হোটেলের এই তিতকুটেটা খুবই ভাল লাগছে। আমার কাছে তো একদমই ভালো লাগে নাই। আমার মনে হয়েছে এর থেকে আমার বাসায় মহা যক্ষা তিতা ওইটাই ভাল লাগে। তো এরপরে হচ্ছে লাউ ঘন্টটা দিয়ে খাবো। তবে লাউ ঘন্টটা মাশাআল্লাহ অনেক ভালো হইছিল। আর অন্যান্য মাছের তরকারি মোটামুটি যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের এই ছোট্ট ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।